فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله آمنت بالله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم جزا الله عنا محمدا ما هو أهله আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে শ্রেষ্ঠ মখলুক মানুষ বানাইছেন। আল্লাহ পাকের ফজল করম তিনি আমাদেরকে মানুষের মধ্য থেকে একটা বিশেষ শ্রেণী আম্মাজান হাওয়ার সন্তান মাতৃজাতি বানাইছেন, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া আবাদ করতেছেন, যাদের মেহনত মুজাহাদায় পরিশ্রমে এই দুনিয়াতে শত শত কোটি মানুষ দুনিয়াতে আসতেছে, সূর্যের আলো দেখতেছে, চন্দ্রের আলো গ্রহণ করতেছে, যাদের মেহনত মুজাহাদাতে আল্লাহ তাআলা আল্লাহ পাকের বন্ধু নবীদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন, যাদের পরিশ্রমে মুজাহিদিন তৈরি হয়েছেন, গাজী তৈরি হয়েছেন, শহীদ তৈরি হয়েছেন, নেককার তৈরি হয়েছেন, যাদের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রাসূল সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, যাদের মাধ্যমে উম্মতের মধ্যে বড় বড় ব্যক্তি আসছেন, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, সাহাবায়ে কেরাম, যাদের মাধ্যমে ইমাম বুখারী, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম আবু হানিফা আসছেন, যাদের মাধ্যমে আব্দুল কাদের জিলানী তৈরি হয়েছেন, যাদের মাধ্যমে ইয়াকুব নানতভি, কাসেম নানতভি দুনিয়াতে আসছেন, যাদের মাধ্যমে আউলিয়া কেরাম দুনিয়াতে আসছেন, যাদের মেহনত না হইলে আল্লাহ ওয়ালা তৈরি হইত না, আল্লাহর বান্দা তৈরি হইত না, রাবিয়া বসরিও তৈরি হইত না, যাদের মেহনত না হইলে হাসান বসরিও তৈরি হইত না, যাদের মেহনত না হইলে আম্মাজান খাদিজাও দুনিয়া তৈরি হইতেন না, আম্মাজান আয়েশাও আসতেন না। এমন এক শ্রেণী আপনাদেরকে আল্লাহ বানাইছেন, সেজন্য আপনাদের তো আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা দরকার। মৌখিকভাবে বলি আলহামদুলিল্লাহ, দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আপনারা তো সেই জাতি যাদেরকে কুফরের অন্ধকারের যুগে, জাহেলিয়তের যুগে বঞ্চিত করা হইতো, যাদের স্বাধীনতা থাকতো না, সম্পদ মিলত না, ভালো খাবার নসিবে হইতো না, দুধের মতো প্রিয় খাবার মানুষের জীবনের শুরুতেও যা লাগে শেষেও যা লাগে
সমস্ত খানা বন্ধ হয়ে গেলে দুধের খাবার চলে। এই দুধের মতো প্রিয় খাবার থেকে যাদেরকে 500 বছর একাধারে বঞ্চিত করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, যুগ যুগ না কত যুগ 500 বছর পর্যন্ত মহিলাদেরকে দুধ পান করতে দেওয়া হয় নাই। কাফেররা বলতো এটা আমাদের পুরুষদের হক এবং অধিকার, মহিলাদের কোনো অধিকার এতে নাই। তারা বঞ্চিত হয়েছে। যাদেরকে সব রকম নির্যাতন করা হইতো, ধ্বংসসাত করতো, একটু মনোন্নত হইলে মাইরা ধইরা বাজারে বিক্রি করতো বান্দি পরিচয় দিয়া। শাহী মারা গেলে 1 বছর পর্যন্ত বাড়িঘর ছাড়া জঙ্গলে ডেরার ভিতরে একা থাকতে হইতো, যেখানে হিংস্র প্রাণীর ভয় ছিল, লুটতরাজের ভয় ছিল, ইজ্জতের কোনো রক্ষার ব্যবস্থা ছিল না। ওই 1 বছরে মাথায় তেল নেওয়ার সুযোগ ছিল না, ভালো পোশাক পরার সুযোগ ছিল না। 1 বছর পূর্ণ হইলে আসতে হইতো গোবরের টুকরি মাথায় নিয়া, পিছন দিয়ে গোবর ফেঁকতে ফেঁকতে আসতে হইতো। কতই নোংরামি ছিল, কতইটা অশান্তির জীবন ছিল। এই সমস্ত জিল্লাতি থেকে আল্লাহ বাঁচাইছেন। যাদের জন্ম হইলে জন্মদাতা পিতাই চেহারা কালো করত, সাথে সাথে রক্ত গরম হয়ে যেত তাকে মারার জন্য, এই পিতাই নিয়া দাফন করত জীবন্ত। এই পিতাই বড় হইলেও নিয়ে যখন জানত আমার মেয়ে কোনো একটা বাহানা দিয়া মাটি খুঁজে নিজেই ফালায় দিয়া চাপা দিয়ে আসতো। কিরকম নিষ্ঠুরতা ছিল তাদের আপনাদের জন্য, আপনাদের ব্যাপারে। এমনকি মায়েরা পর্যন্ত বাবাদের ভয়ে কন্যা সন্তান জন্য নগদ ওই মুহূর্তে গর্তে ফেলে দিত, বাঁচতে দেওয়া হইতো না, বাঁচার স্বাধীনতা ছিল না। এই দুরবস্থা থেকে আল্লাহ তাআলাই বাঁচাইছেন। সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। আর তিনি এই সমস্ত জুলুম অত্যাচার নিপীড়নের মোকাবেলায় উম্মতকে সজাগ করছেন, নিজে কালিমার দাওয়াত দিছেন, কুফর থেকে মানুষকে ঈমানের পথের পথিক বানাইছেন। এই সমস্ত হেদায়েত দিয়া সকল স্বাধীনতা, হক, অধিকার আল্লাহ তাআলা ফিরাইয়া দিছেন নবীর মাধ্যমে এই মা বোনদেরকে, যাদের কপালে কোনো ওয়ারিশ সম্পত্তি ছিল না। তাদের ওয়ারিশ সম্পত্তির মালিক বানানো হয়েছে শুধু মাতা পিতারটা নয়, স্বামীরটাও, ছেলেরটাও, মেয়েরটাও। 8টি জায়গা থেকে তাদেরকে সম্পদের মালিক বানানো হয়েছে। আর পুরুষদের বানানো হয়েছে 4 জায়গা থেকে। গড়ে মহিলারা সম্পদের মালিক হয় পুরুষের চেয়ে বেশি যদি ইসলাম থাকে, ইসলাম মানে নবীর তরিকায় চলে, তখন তারা পরিপূর্ণ হিস্সা পায়, বরং বেশি পায়, ছেলের চেয়ে অনেক বেশি পায়। যাদের মর্যাদার তুলনা নাই, স্বয়ং আল্লাহ তাআলা তার কুরআনের মধ্যে মাতৃজাতির নামে সূরা নাজিল করেছেন, যার নাম সূরাতুন নিসা। নিসা মানে মাতৃজাতি, মা বোন। কতই না ইজ্জত সম্মানের কথা, ডাইরেক্ট আল্লাহর কালামের মধ্যে তার নাম, তাদের চর্চা আলোচনা। অথচ পুরুষদের জন্য এরকম কোনো সূরা নাই, সূরাতুর রিজাল নামে কোনো সূরাই নাই। আল্লাহ তাআলা কি পরিমাণ ভালোবাসেন
এই নতিজাতি আপনাদেরকে ভাষায় প্রকাশ করা যায় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হইল এটা, বাপ যখন বাড়িতে আসবে সন্তানদের জন্য কিছু নিয়ে আসবে, ছেলে মেয়ে দুজনে দৌড়ায় আসছে, বাবা আমারে দাও। প্রিয় বলছেন তুমি মেয়েটাকে আগে দাও, ছেলেকে পরে দাও, মেয়েকে আগে দেওয়া সুন্নত। কত ভালোবাসা সৃষ্টি করছেন তিনি, কত ভালোবাসছেন তোমাদেরকে, আমাদের ভিতরেও সৃষ্টি করছেন। আমরাও এখন সেই ছেলেদেরকে না দিয়া মেয়েদেরকে আগে দেই। তোমাদেরকে আগে দেওয়ার কথা বলা হয়েছে, তুমি কি মনে করলা? এটা কি তোমার ইজ্জত না? এটা কি তোমার সম্মান না? শুধু তাই নয়, শুধু তাই নয়, আহা, যখন তুমি ছোট থাকো বিবাহের আগ পর্যন্ত যাবতীয় দায়িত্ব, লালন পালনের যাবতীয় খরচ খরচের দায়িত্ব বাবাকে দিছে, তোমার কিছুই করতে হচ্ছে না। বিবাহ শাদী হইল না, দেরি হইল, কোনো সমস্যা নাই, বাবা তোমার জিম্মাদার, তোমার খাওয়াবে, পালবে, পড়াবে, ইজ্জতের সাথে রাখবে, কোনো রকম আচর তোমার গায়ে লাগতে দিবে না। বিয়ে শাদী হয়ে গেল, যাবতীয় দায়িত্ব আল্লাহ পুরুষকে স্বামীকে দিয়েছেন, সব কিছু তোমার, কাপড় তোমার দায়িত্বে, খাবার তোমার দায়িত্বে, ঘর তোমার দায়িত্বে, চিকিৎসা তোমার দায়িত্বে, সব পুরুষের। মা বোনদের সম্মানের সাথে মেহমানের মতো থাকো, খাও। আর স্বামীর সঙ্গ দিয়া ইমানের হেফাজত করো, দ্বীনের হেফাজত করো। স্বামীর সহবতে তোমার যে সন্তানাদি আল্লাহ পাক দান করে, ওই সন্তানকে তুমি ওইরকম চেষ্টা করো, ওইরকম মেহনত করো, সন্তানকে তুমি হাসান বসরি বানানোর চেষ্টা করো। তুমি রবিয়া বসরি বানাও, সৈয়দ আব্দুল কাদের জিলানী বানাও, আল্লামা আহমদ শফি বানাও, বর্তমান যে মাহমুদুল হাসান বানাও। তুমি ঘরে থাকো, রোদের মধ্যে তোমার কাজ করার দরকার হবে না। রোদের তাপে পড়বে চেহারা, জল চামড়া পুরুষের, তুমি ঘরে ছায়ার ভিতরে আরামে থাকো। তোমার মাঠে ময়দানে গিয়া মেহনত করতে হবে না, বোঝা মাথায় নিতে হবে না, কৃষিকাজ করতে হবে না, করবে পুরুষ, তুমি ঘরে যোগান দাও, বাস। সবচেয়ে বড় আমল জিহাদ, ইমান রক্ষার জন্য জিহাদ। ইমান 1 নম্বরের আমল, 2 নম্বরের আমল জিহাদ। জিহাদের জন্য আল্লাহ তোমাকে ডাকেন নাই, তোমাকে দায়িত্ব দেন নাই, পুরুষকে দায়িত্ব দিছেন। ইনফিরু খিফাফাম ওয়া সিকালা, ঘর থেকে বের হও, যে অবস্থায় আছো ময়দানে যাও, জান দাও, জান নাও। মা বোনদের দায়িত্ব আল্লাহ দেন নাই, তারা ঘরে থাকবে ইজ্জতের সাথে, সম্মান নিয়া, স্বাস্থ্য রক্ষা কইরা, নিজের সৌন্দর্য বহাল রাইখা, সতীত্ব বহাল রাইখা, নিজের চেহারা লাবণ্যতাও সম্পূর্ণ বহাল থাকবে, একটু পরিবর্তন আসবে না। এমন জায়গায় নিরাপদ তুমি থাকো, যা করবে পুরুষরা করবে। মিটিং মিছিল তুমি না, তোমাকে আল্লাহ দেয় নাই, তুমি ঘরে থাকো। মিটিং মিছিল পুরুষের, জান যাবে তো পুরুষের যাবে, তুমি নিরাপদে থাকো। কোর্টে মামলা মোকদ্দমা হইলে তোমার দেওয়া দরকার নাই, যাবে পুরুষ, ঝামেলা সে পড়লে সে পড়বে, তুমি নিরাপদে থাকো। সব রকম শান্তি নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ তোমার জন্য রাখছেন। কিরকম রাখছেন? এমনকি তোমার আওয়াজটা পর্যন্ত জোরে না, আল্লাহর কাছে পছন্দ না। মুয়াজ্জিন আজান দিবে, মাইক দিয়া জোরে সুরে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর নামে আহ্বান সে করবে। মুয়াজ্জিন আল্লাহ তোমাকে বানাই নাই, কেননা তোমার আওয়াজ যখন ছড়ায়া পড়বে 10 জনের কানে যাবে, শয়তানের কানেও তো যাবে, গুন্ডা পান্ডার কানেও যাবে, লম্পটের কানেও যাবে।
তখন সে আওয়াজের কারণে আকৃষ্ট হইয়া তোমার পিছে লাগবে, তোমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করবে, সতীত্ব হরণ করার চেষ্টা করবে। আল্লাহ পাক তোমাকে এমন বাঁচাইছেন, এরকম আওয়াজটা পর্যন্ত তোমাকে দেওয়ার নাই, যে আওয়াজ আল্লাহ পাকের নামের বুলন্দির আওয়াজ, আল্লাহর ভরত্বের আওয়াজ। তুমি নামাজ পড়ো, তোমার নামাজের কিরাতগুলি আসতে, পুরুষের কিরাত জোরে, তোমাকে জোরে পড়তে বলা হয় নাই, আদেশ দেওয়া হয় নাই, বরং জোরে পড়লে তোমার নামাজ ভেঙে যাবে, নামাজই হবে না। কেন? জোরে বললে আওয়াজটা অন্যের কানে পৌঁছবে, ওই পাষণ্ডদের দিলের ভিতরে ময়লা লাগবে, তোমার প্রতি নাজায়েজ চিন্তা চেতনা বাড়বে, তোমার ইজ্জত নিয়ে সিনেমিনা খেলবে, তোমার আওয়াজে আকৃষ্ট হয়ে দেখতে যাবে, দেখতে না পারলে তোমাকে নিয়ে কল্পনা করবে, ওরে পাইলে এই করতাম, ওই করতাম, ওই করতাম, তোমাকে নিয়ে বেইজ্জতির চিন্তা করবে। এইরকম দিলে দিলে চিন্তা থেকেও আল্লাহ তোমাকে হেফাজত করছেন। তোমাকে পাবে দূরের কথা, তোমাকে নিয়ে বাজে কল্পনাও করতে না পারে, সেই জন্য এমন সুন্দর পরিবেশ তোমাকে রাখছেন। তুমি মেয়ে কি মনে করো এগুলি কি তোমার প্রতি এহসান না, তোমার প্রতি দয়া না? এগুলি কি আল্লাহ তাআলার শফকত মেহেরবানি না? ও মা বোন শুনো, পুরুষকে আল্লাহ তাআলা কত কাজ দিছেন, দুনিয়ার সংসারের কাজকর্ম ছাড়াই দিনের জটিল থেকে জটিল কাজ দিছেন, যেগুলি করতে গেলে অনেক তেল লাকড়ি ফোড়ায়। তোমাকে আল্লাহ তাআলা সামান্যতম কয়েকটা কাজ দিছেন, যা ঘরে থেকে তুমি আঞ্জাম দিতে পারো। তোমাকে আল্লাহ কি দিছেন? 5 ঈমান আনছো তো 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর ঘরে থাকো, স্বামীর খিদমত, তার মন জয়, যে তোমার নিজেরই চাহিদা, তোমার প্রয়োজন সেটা। সন্তান হইলে তোমারই মায়া, তোমারই স্বভাবগত আকর্ষণ তার প্রতি, সেটাই পূর্ণ করো, তাকে আদর করো। আর একটা হইল ইজ্জতের হেফাজত করো। স্বামী যখন বাড়িতে না থাকে, কোনো রকম পর পুরুষের চিন্তাও না হয়, কামনা বাসনাও না হয়, সম্পর্ক না হয়, ইজ্জত নষ্ট না হয়, তার অনুপস্থিতিতে ইজ্জতের হেফাজত করো। বাড়িতেই থাকো, কঠোর পর্দার সাথেই থাকো, এবং তার মালের হেফাজত করো। মাল যাতে অন্য কাউকে যেখানে সেখানে ব্যয় না করো, অন্য কাউকে না দিয়ে দাও। তার মাল মোবাইলের মাধ্যমে অতিরিক্ত ব্যয় না করো। এমবি ভরে ভরে তামসা চালাও, তার মাল ব্যয় করা, তার মাল টিভি দেখে দেখে ব্যয় না করো, বিল দিয়ে দিয়ে ব্যয় না করো, শুধু নেকির পথে ব্যয় করো। এই 3 থেকে 4টা কাজ আল্লাহ তোমাকে দিয়েছে, কত হালকা কাজ। তোমাকে মসজিদ সাফ করতে হবে না, মসজিদে যাইতে হবে না, খিদমত করতে হবে না, মুয়াজ্জিনি করতে হবে না, ইকামত দিতে হবে না, মাহফিলের আঞ্জাম তোমাকে দিতে হবে না, দায়িত্ব তোমার করতে হবে না, চেয়ারম্যানের যাই ঝামেলা তোমার না, মেম্বারের যাই ঝামেলা তোমার না। তুমি ঝামেলা মুক্ত, নিরাপদে, ইজ্জতে কাটাইবা। কত বড় ভাগ্যবান তুমি! তুমি যদি নিজেকে ভাগ্যবান না করো, না বুঝো, তোমার মতো পুরা কপাইলা আর কে হবে? আফসোস, মুসলিম নারীদের নজর থাকবে আল্লাহর জাতের উপরে, আল্লাহ তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকার উপরে, কিন্তু এই নজর চলে গেছে কাফের মুশরিকদের উপরে। কাফের মুশরিক নারীরা যেমনে চলে, তেমনি চলার চিন্তা হয়। ওখান থেকে সুখ মনে হইতেছে, এরা স্বাধীন, রাস্তায় ঘুরে, 10 জায়গায় যায়, বেড়ায়, বন্ধু বান্ধবের সাথে থাকে, আড্ডা করে কত রাত পর্যন্ত, কতই না ভালো লাগে। আরে ভালো তুমি বুঝলা? তুমি এত বেওকুফ, তোর ভালো তুমি বুঝলা না। তোর ভালো তো ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর পথে। নদীর পাড়ে বাচ্চাদের বাড়ি, নদী ভাঙ্গন শুরু হইলে বাড়ি ভেঙ্গা যায়, তো ভাঙ্গা বাড়ির লোকটা একটু সামনে টানের দিকে আসে, তো একজনে বৈশা মনের দুঃখ চিন্তা করে দেখতেছে, উপরে বাড়িঘর ঠিক আছে, ভাঙ্গা না। এটা সিগারেট ধরে টান দেয় আর গান গায় আর বলে, ইস, নদীর উপরে কত সুখ, এ মোর বিশ্বাস।
ওইখানে যেন কত সুখ আছে। হ্যাঁ, দুদিন পরে ছাড়িয়া, দুদিন পরে কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে কত সুখ এমন বিশ্বাস। এখানে নিঃশ্বাস ছাড়ে আর বলিস কত সুখ ওদের, ওরা কত ভালো আছে, বাঙ্গন নাই। গেলে পরে কি দেখবে, ওখানে এর চেয়েও অশান্তি আছে। ও মুসলিম নারী, তোমাকে আল্লাহ বানাইছেন, ইজ্জতের মধ্যে রাখছেন, সকল ইন্তজাম অনুরূপে দিয়ে দিছেন, এখন তোমার কাছে ভালো লাগতেছে না। কাফের মুশরিকের তরিকার মতো ওই ভাঙ্গা বাড়ির লোকদের মতো তুমি বলতেছ ইস কত সুখ ওখানে আছে। আর বেওকুফ গিয়া দেখো সুখের সহ সেখানে নাই। অমুসলিমরা তো ইসলাম গ্রহণ করার জন্য পাগল। তাদের নামাজ দেখে ইসলাম গ্রহণ করে, তাদের তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করে, তাদের পর্দা দেখে ইসলাম গ্রহণ করে, সাজদা করে কান্তেজ দেখে ইসলাম গ্রহণ করে। আর তুমি মনে করো ওইখানে সুখ। ওরা তো আসার জন্য পাগল। ওরা ওদের অশান্তির জীবন, রাতকে রাত ঘুমাইতে পারে না, ট্যাবলেট খেয়েও ঘুম ধরে না, দুনিয়ার মত্ততায়, আল্লাহর নাফরমানির লিপ্ততায় তাদেরকে এমন করে ফেলছে, জিন্দিগি এমন তিতা বানায় ফেলছে, রুহের শান্তি এমন দূর করছে, তাদের দিলে ইতমিনান হয় না, সুকুন হয় না, চোখ বন্ধ হয় না, মাথা ঠান্ডা হয় না, ওষুধ খেয়ে পড়ে থাকে। মুসলিম যখন নাক দেখে ঘুমায়, আফসোস তার কাছে লাগে, আরে কীরকম ঘুমায়, কেমনে ঘুমাইল। বর্তমান বিশ্বের বহু জায়গার বহু আলোচনা ঘটনা আছে। নামাজ পড়তেছি, তোমরা কি করলা? নামাজ পড়ি। নামাজ কি করলা? বলে আল্লাহকে সেজদা করি। তাই বাস মুসলমান হয়ে গেছে। হায় আফসোস, আমরা কী করলাম। ওদের তরিকা তুমি দেখতেছো, ওরা তোমার তরিকা আসার জন্য পাগল পারা হয়ে গেছে। কতটা ভাগ্যবান যারা অনিসলাম থেকে ইসলামে আসতে চায়, কতটা পুরা কবাইলা দুর্ভাগা যারা ইসলামে থেকে অনিসলামের চিন্তা করে, তাদের কৃষ্টি কালচারের ভাবনা রাখে, তাদের আখলাককে নিজের কাছে ভাবনা মনে করে। দুই রকম মানুষ, এক মুসলমান বাংলাদেশে থাকে, মদিনার জন্য পাগল পারা, আমাদের নবীর দরবারে যাবে, কখন যাব, কখন সালাম দেব, আফসোস করে হায় যাইতে পারলাম না। মক্কার জন্য পাগল পারা, হায় আফসোস যাইতে পারলাম না, কবে যাব, এই চিন্তা করে ব্যথিত হয়। আরেকজন লোক মক্কায় চাকরি করে, মদিনায় চাকরি করে, বাংলাদেশি লোক সেখানেই থাকে, ওখানে থেকে ছটফট করে দূর ভালো লাগে না মদিনায়, বাজ্যা মুখবে সেই চিন্তা। ওখানে থেকে মদিনার মুসলিমে নামাজ পড়ে না, ওখানে থেকে মক্কার মুসলিমে নামাজ পড়ে না, যদিও তার দেহ অবস্থিত ওই জায়গাতে, মক্কাতে কিংবা মদিনাতে, তার দিল সেখানে নাই। আর একজন লোক গরিব মানুষ বাংলাদেশে থাকে, দেহ বাংলাদেশে, দিল মক্কাতে কিংবা মদিনাতে, যে আফসোস যাইতে পারলাম না। বলে এই বাংলাদেশি লোকটা যার দিল মক্কা মদিনায় আছে, সে ওই লোকের চাইতে লক্ষ কোটি গুণ উত্তম যেই লোক মক্কা মদিনায় আছে, দিল বাংলাদেশে আছে। মুসলমান, ও নারী, মুসলিম নারী, আল্লাহর বান্দিরা, চিন্তা করো, তুমি ইসলামের ভিতরে আসো, দিল কুফরের মধ্যে, তার মধ্যে বেপরদিকি ভালো লাগে, তার মতো চুল খুইলা চলতে ভালো লাগে, তার মতো হাত পাও খুইলা চলতে ভালো লাগে, তার মতো কথা বলতে ভালো লাগে, তার মতো ফ্যাশন করতে ভালো লাগে, তার মতো বুকু চায় চলতে ভালো লাগে, আরে তার মতো চাকরি করতে ভালো লাগে, তাহলে তুমি তো ওই পুরা কবাইলা হইলা। নিয়ামত পাইয়া কুফরের দিকে তোমার দিল থাকলো। আর কাফের যে আছে এইরকম পরিবেশে, সে ওই রকম চলতেছে, তার দিল ইসলামের দিকে, হায়রে আফসোস, কতই না কষ্টে আসি। মুসলিম নারী কত ভালো, তুই মুসলিমের ঘর হইয়া ভিতরে কুফর নিয়ে বসবাস করতেছ, আর সে কাফের ঘর হইয়া ভিতরে ইসলাম নিয়ে বসবাস করতেছে। ত্রিপুরা কবাইলা, সে ভাগ্যবান। মুসলিম নারী তো এমন হবে, মাথা থেকে পা পর্যন্ত ইসলাম থাকবে, তার দিনের ভিতরে ইসলাম থাকবে। অমুসলিমদের কোনো কাজকর্ম, আচার আচরণ তার কাছে কিছুই ভালো লাগবে না, ঘৃণার কাজ লাগবে, ঘৃণা হবে, যে এটা কেমন হইল। ও নারী মুসলিম, শুনো, তুমি আমার একটা ফ্যাক্টরি, তুমি এই ফ্যাক্টরি থেকে যেরকম ইচ্ছা সেরকম মাল তৈরি করবা। তুমি ইচ্ছা করলে আল্লাহ ওয়ালা হয়ে যাইবা, আল্লাহ ওয়ালি হইবা, তোমার পেট থেকে আল্লাহ ওয়ালি, আল্লাহ ওয়ালা তৈরি হবে। তুমি ইচ্ছা করলে কাফের মুশরিকদের মতো হইবা, তাদের চালচলন, আখলাক, চিন্তা চেতনা করবা,
তোমার পেট থেকে এরকম কাফের মুশরিকের আখলাক ওয়ালা তৈরি হবে। মনে করো জাহির কিন্তু আগে, বাতিন কিন্তু পরে। ভালো বোঝার চেষ্টা করো, জাহির কিন্তু আগে, বাতিন কিন্তু পরে। কুকুরের পেটের ভিতরে কুকুরের বাচ্চার বডি আগে তৈরি হয়, রূহটা পরে আসে। মানুষের পেটের ভিতরে মানুষের বাচ্চার দেহ আগে পয়দা হয়, রূহটা পরে আসে। দেহ হলো জাহির, রূহ হলো বাতিন, যা ভিতরের অংশ। যেরকম জাহের ওই রকম বাতিন আসে, যেরকম জাহের ওই রকম বাতিন আসে। কুকুরের বডি তৈরি হয়েছে, তার মধ্যে কুকুরের রূহ ঢুকছে, মানুষের রূহ কুকুরে ঢুকে নাই। মানুষের বডি তৈরি হয়েছে, তার মধ্যে মানুষের রূহ ঢুকছে, কুকুরের রূহ ঢুকে নাই। ওই রকমই ইসলাম জাহেরে তুমি পূর্ণ করো, মাথা থেকে পা পর্যন্ত পুরা ঠিক ইসলাম দিয়ে ঢাকো। চলেও ইসলাম, নখেও ইসলাম। নখ বড় রাখছো জীবজন্তুর মতো। অনেক নারীরা স্কুল কলেজে মাদ্রাসায় পড়েও রাখে, যে ইসলাম না। এই জাহেরটা ইসলামের খেলাফ, কুফর। মাথা খোলা রাখছো, বাম দিকে সিঁথি করে হাঁটতেছো, এটা ইসলাম না। মাথা ঢেকে রাখছো, মাথার মাঝখানে সিঁথি করে চলতেছো, এটা ইসলাম। চুল কাটটা ছোট্ট করে একটু হারিয়ে রাখছো, পুরুষের চুলের মতো কিংবা সামান্য বাবরির মতো, এটা ইসলাম না। পূর্ণ চুল রাখছো, এটা ইসলাম। এই মাথার মধ্যে আল্লাহ তাআলার ফিকির রাখতেছো, আল্লাহকে নিয়ে চিন্তা করো, আল্লাহর ধ্যান ধারণা পরিপূর্ণ আছে, এটাই ইসলাম। কিন্তু এই মাথার মধ্যে কুফুরের চিন্তা আছে, মোবাইলের দৃশ্যের চিন্তা আছে, হারাম চিন্তা আছে, হারাম ছবিগুলি চোখ দিয়ে দেখতেছো, ওগুলি ভাসতেছে। ওই কি নভেল নাটক দেখতেছো, ওইগুলি তোমার চোখের মধ্যে আছে, ওই তোমার মাথার মধ্যে ঢুকছে, এটা ইসলাম না। ইন্ডিয়ান সিরিয়াল তুমি দেখতেছো, চোখ দিয়েও তুমি দেখতেছো, মাথায় ওইগুলি কাজ করতেছে, ব্রেনের জমা হইতেছে, এটা ইসলাম না। মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা দেখতেছো, হেকায়াতে সাহাবাতে বেহেশতি জেওয়ারের মধ্যে চর্চা করতেছো, মাথায় ঢুকায় রাখতেছো, কাজটা ওইভাবে করে আঞ্জাম দেওয়ার চেষ্টা করতেছো, হাত পা ওইভাবে চলতেছে, এটা ইসলাম। তুই জাহের আগে বানাইবা, তবে সেই রকম বাতিন আল্লাহ তোমাকে দিবেন। ওপর যেমন সাজাইবা ওইরকম রূহ আল্লাহ তোমাকে দিবেন। ওপর যদি আল্লাহ ওয়ালার পোশাক দিয়ে সাজাও, নেককারের পোশাক দিয়ে সাজাও, আম্মাজান আয়েশার পোশাক দিয়ে সাজাও, খাদিজার পোশাক দিয়ে সাজাও, ওইরকম খাদিজা ওয়ালি রূহ আল্লাহ তোমাকে দিবেন, আয়েশা ওয়ালি রূহ আল্লাহ তোমাকে দিবেন। যেরকম জাহের বানাইবা সেরকম বাতিন আল্লাহ করে দিবেন। তুমি আজকে জাহের নোংরা করতেছ, বাতিন নোংরা হইতেছে, তোমার মেশিন থেকে নোংরা পয়দা হইতেছে। কেন মা বোন, তোমাদের পেট থেকে তো ইমাম গাজালি পয়দা হয়েছে, তোমাদের পেট থেকে ইমাম বুখারী পয়দা হয়েছে, তোমাদের পেট থেকে ইসমাইল শহীদ পয়দা হয়েছে, তোমাদের পেট থেকে শাহ ওয়ালিউল্লাহ পয়দা হয়েছে, তোমাদের পেট থেকে কাসেম নানদী পয়দা হয়েছে, তোমাদের পেট থেকে আশরাফে থানভী পয়দা হয়েছে। ওই পেট তো এখনও আছে, ওই মেশিন তো ওইরকমই, ওই রক্ত মাংস আছে, সব কিছু ঠিকঠাক আছে। তোমার পেট থেকে নেশাখোর কেন পয়দা হয়, চোর কেন পয়দা হয়, গুন্ডা কেন পয়দা হয়, বদমাশ কেন পয়দা হয়? তুমি তো সেই মেশিন। এখন তুমি কেন কান্দো সন্তানের জুলমের কারণে? কাসেম নানতীর মা তো কান্দে নাই সন্তানের কারণে। মুক্তির কাকি তোর পেটে পয়দা হয়েছে, এখন তোর পেটে মুক্তির কাকি পয়দা না হয়ে তোমার খাকি পয়দা হয়েছে, তোমার খাইতে চেতেছে কেন? তুমি জাহের এরকম বানাও নাই, বাতিন এরকম তৈরি হয় নাই, যার জন্য তোমার পেটের সন্তানগুলি ওই রকম হয়ে যাচ্ছে। সময় আছে মা বোন, এখনো সময় আছে। জিন্দগি বদলাও, হিম্মত করো, আজম করো, পরিপূর্ণ পরিপক্ক ইরাদা করো যে আমি ইনশাআল্লাহ তাআলা এখন থেকে ওইরকম হইতে চাই, যেমন ছিল রাবিয়া বসরি, যেমন ছিল আম্মাজান আয়েশা, যেমন ছিল হযরতে ফাতিমা, যেমন ছিল আকাবিরিন উম্মতের মধ্যে মা বোনরা। তোমার সন্তানরা ঠিকই আল্লাহ ভালো হবে। এমন মা কয়জন আছো যে মা তার সন্তানকে আল্লাহ ওয়ালা বানায় ফেলো ওই 3-5 বছর বয়সের মধ্যে? তুমি চিন্তা করো, তুমি চিন্তা করে দেখো, তুমি ইচ্ছা করলে তোমার সন্তান 3 বছরের বাচ্চাকে আল্লাহ ওয়ালা বানাইতে পারো কিনা? সন্তানকে খাবার দিতেছো,
বিসমিল্লাহ কইলে মুখে দাও, ও বিসমিল্লাহ পড়তে পারবে না, 6 মাসের বাচ্চা, কিন্তু তুমি তো বলতে পারবা, তুমি জোরে করে বিসমিল্লাহ বলো, কানা ওর খাতে তুলে মুখে তুলে দাও। ওই বাচ্চা কানে শুনবে বিসমিল্লাহ, মুখ দিয়ে প্রকাশ করতে পারবে না, কানে শোনার কারণে ওর দিমাগে ভিতরে বসবে, ওর অন্তরে জায়গা পাবে। যখন কথা বলবে তখন যে বিসমিল্লাহ বলে একাই খাবে। তুমি বাচ্চাদের খানা খাওয়াইতেছ, পাক সাফ হইয়া উজু কইরা হালালটা খাওয়াও, ডান হাতে খাওয়াইয়া দাও, ও দেখবে মা এই হাতে খাওয়াইতেছে, ও কিছু বলতে পারতেছে না, ওর ভিতরে ছাপ পড়ে যেতেছে, ও ডান হাতে খাবে। ও হালাল খানার নূরের কারণে ও খুব দ্রুতই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আমার ছোটবেলার অভিজ্ঞতার কথা বলি। আমার ছোট ভাই সালিম, আমরা ছোট সময় মা বোনরা পর্দা করতেন, বাড়িতে টিউবওয়েল ছিল না, পানির ব্যবস্থা ছিল না, গলা ফাতা দিয়ে হলে বেড়া ছিল, প্রচণ্ড গরমে ঘরে থাকতেন, কাজকর্ম করতেন বাইরের ভিতরে, গোসল করার সুযোগ ছিল না, পানি ছিল না। সন্ধ্যা হয়ে গেলে 2-4-5 জন মহিলা হারিকেন নিয়ে ছোটো বাচ্চা আমাদের মতো বাচ্চাদেরকে নিয়ে না যেতেন ওই দূরে পুকুরে। আমরা পাড়ায় বসে থাকতাম, তারা গোসল করতেন, গোসল করে পানি আনতেন রাতের বেলায়, আবার ফজর আগে পানি আনতেন, দিনভর পানি লাগবে, পাক শাকের পানি লাগে, পুকুর পানিতে পাক করতে হইতো। কই এত কষ্টের মধ্যে তারা তো বেপর্দা হয় নাই। একদিনের ঘটনা, আমার ছোট ভাই সালিম বসা উপরে, আরেকজন মহিলা বাচ্চা বসা, এই দুজনে গল্প করতেছে, চাঁদের আলো ছিল। গল্পের মধ্যে একজন আরেকজনে বলতেছে, তোরে কে বানাইছে রে? আহা, আমার ছোট ভাইকে জিজ্ঞাসা করছে ওই ছেলেটা, তোরে কে বানাইছে? বলে আমার আল্লাহ বানাইছে। ওই ছেলে জিজ্ঞাসা, তোরে কে বানাইছে রে? ও বলছে আমার মায় বানাইছে। একই বয়সের 2টা বাচ্চা, একজনে বললে আমাকে আমার আল্লাহ বানাইছে, আরেকজন বললে আমাকে আমার মায় বানাইছে। কেন হইল? দুজনে তো একই মেশিনের তৈরি, একই ফ্যাক্টরির তৈরি। বলে এক মা তাকে আল্লাহ শিখাইছে, আরেক মা তাকে আল্লাহ শিখায় নাই, পরিচয় দেয় নাই। ছোট ভাই পট করে বলছে কি, ইস তোর মা কত বুকারে, তোরা তো কালা বানাইছে কে? ছেলেটা কালো রঙের ছিল। কত বানাইছে মা, কি বোকার বোকা, তোর কালা বানাইছে। আজীব কথা, ওই বাচ্চার মুখে যা আসার কথা ছিল না, আল্লাহ তাআলাই দিয়ে দিছেন। তাহলে ওই বাচ্চা কেন বলল মায় বানাইছে? নিশ্চয়ই মা আল্লাহ ওয়ালি না, আল্লাহ মুখী না, ও আল্লাহর পরিচয় দেয় নাই, তাই সে আল্লাহকে চিনে না, চিনে তো মাকে চিনে। ও মা বোন মাতৃজাতি, তুমি কি পারতা না ইচ্ছা করলে এরকম করতে? কিছু দাও, তুমি চাইলে পরে মা আমাকে বিস্কুট দাও, তুমি দিতেছো হাতে, তো বলো যে বাবা বিস্কুট তো আমি দিতে পারি না, আল্লাহ দিয়ে পারে, এই যে বিস্কুট নাও, কে দিয়েছে জানো? আল্লাহ দিছে। তুমি কথা বলে দাও না কেন মুখে থাকে? ও শুনলো এটা আল্লাহ দিছে। ও জিদ ধরছে চকলেট চা, চকলেট দাও, চকলেট দাও, জিদ ধরতে পারে অবশ শিশু। তুমি বলো বাবা আল্লাহর কাছে আল্লাহ চকলেট দেন, আল্লাহ চকলেট দেন, কয়েকবার চাওয়াও তার দিয়া, পরে চকলেট তোমার কাছে থাকলে রেখে দিয়ে দাও, এই যে আল্লাহ পাঠাই দিচ্ছে, ধরো। কে দিল? ওই যে আল্লাহর কাছে চাইলে না, আল্লাহ দিল। এইভাবে তুমি তাকে করো, প্রশ্নোত্তর করো, জিজ্ঞাসা করো, এইভাবে তৈরি করো। ও ওইখান থেকেই আল্লাহ ওয়ালা পয়দা হবে, আল্লাহ ওয়ালি নিসবত তার মধ্যে আসবে, সে আল্লাহকে চিনবে, আল্লাহকে দাতা মনে করবে। তুমি তা না করে দিতেছ, চাইতেছে দিতেছ, তাই তুমি আত্মবলা হয়ে থাকলা, সেও আত্মবলা হয়ে থাকলো, সেও আল্লাহকে চিনল না, তুমি পরিচয়টা দিয়ে দিলে না, তার ইয়াকিন তো পয়দা হবে না, তার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আসতে যাবে না। ছোট্ট বাচ্চা বাড়ির পিছন দিয়া একদল মিছিল যাইতেছিল, ফুটবল মার্কা একজন মেম্বার প্রার্থী পাশ করছে, সবাই খালি ফুটবল ফুটবল ফুটবল। ওই ছোট্ট বাচ্চা জানলার থেকে দেখছে আর শুনছি ফুটবল, ফুটবল বলতে পারে না, বলে ফুটবল ফুটবল, যত কথাই বলে খালি ফুটবল ফুটবল, কানে পড়ছে ফুটবল। যে বলি না আল্লাহ কও, না আল্লাহ না, ফুটবল ফুটবল। ওই বাচ্চা ফুটবল ফুটবল বলতেছে কেন? ওটা শুনছে, তার মানে বাচ্চা যা শুনবে তাই তো করবে। তুই মুখে আল্লাহ 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 কও, ও শুনে, ও বলবে আল্লাহ 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 আল্লাহ। তুমি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, 24 ঘন্টাই তুমি বলো, ও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও ফুটবল বলবে না।
তুমি যেরকম বলবা সেরকম বলবে। তুমি খালি মোবাইল বলো, কথা বলো, ও মোবাইল বলবে, কথা বলবে। তুই প্রতি কথায় সালাম দাও তো ও সালাম দিবে। তুই প্রতি কথায় বিসমিল্লাহ বলো, ও প্রতি কথায় বিসমিল্লাহ বলবে। তুই প্রতি কাজে বিসমিল্লাহ বলো, ও বিসমিল্লাহ বলবে। তুমি ওকে করতে পারবা। শর্ত হলো নিজের আগে করো, জাহেদটাকে আগে বানাও, মাথা থেকে পাবত ইসলাম তো আগে আনো। মা বোন, তোমাকে আল্লাহ কত নিয়ামত দিলেন। এসব নিয়ামত যাকে বেশি দেন তার হিসাব নিকাশও কিন্তু বেশি। মনে রেখো, নিয়ামত যার বেশি হিসাব নিকাশও বেশি। যাকে মানুষ বেশি আদর করে তার প্রতি মানুষ কড়াও হয়। সে অন্যায় করে শাস্তিটাও কঠিন দেয়। এমনকি অনেক বাপ সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করে ত্যায্য পুত্রও করে অতি দুঃখে। কেননা অতি আদরের ছিল, সে যখন আদর রক্ষা করে নাই তাকে বঞ্চিত করে দেওয়া হয়েছে। তোমাকে আল্লাহ নেয়ামত দিয়েছেন বেশি, কদর দিয়েছেন বেশি, ইজ্জত দিলেন বেশি, হক দিলেন বেশি। তোমার প্রতি আল্লাহ পাকের ওই রকম কিন্তু হিসাব নিকাশের ব্যাপারও আছে। তুমি ভুলে গেলে চলবে না। তুমি মনে রেখো, হিসাব তোমাকে দিতে হবে। তুমি আল্লাহকে ভুলে যাবে, নাফরমানি করবা, তোমাকে এমন অবস্থা আল্লাহ ফেলবেন, পরীক্ষায় ফেলবেন। দুনিয়াতেও লাঞ্ছিত হইবা, বেজ্জিত হইবা, কোথাও ঠাই পাইবা না, না বাবার কাছে, না ভাইয়ের কাছে, না কোনো স্বামীর কাছে। তোমার দাঁড়া দাঁড়ে ঘুরতে হবে, বেজ্জিত হইয়া চলতে হবে। দুনিয়াও তোমার শান্তির জায়গা থাকবে না, কবরও শান্তি থাকবে না। যে মনে করো না আছি তো ভালোই আছি, যা কই তো পায়ে যে দিছি না। আল্লাহ তোমাকে দিচ্ছেন, যে আল্লাহ তোমার ইজ্জত দিলেন, কদর দিলেন, সম্মান দিলেন, সেই আল্লাহর দিকে রুজু করো, সেই আল্লাহ পাকের নেয়ামতের সুখ আদায় করো। তোমাকে আল্লাহ যেই অঙ্গগুলি যেই কাজের জন্য দিলেন সেই কাজেই ব্যবহার করো। অন্য জায়গায় যেও না, অন্য চিন্তা করো না, অন্য কাজে ব্যবহার করো না। তাহলে তুমি আল্লাহর বান্দী হইবা, হিসাব দিতে পারবা, তোর উপরে কোনো মুআখাযা আসবে না। আল্লাহ তোমাকে পার করে দেবেন। এমনকি তুমি একাউজু হয়ে থাকো, আল্লাহর হুকুম মানার কারণে, ইসলাম মানার কারণে সমস্ত দুনিয়া তোমার থেকে বিচ্ছিন্ন হয়, কেউ দেখতে না পারে, কোনো পরোয়া নাই। তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহই তোমাকে দেখতে পারবেন, তো সব কিছু হয়ে যাবে। ও মা বোন শুনো, তুমি বিশ্বাস করো, ইতিহাস দেখো, তোমার মতো মা বোনদের অবস্থা কেমন ছিল যা তুমি চিন্তাও করতে পারবা না। এক আল্লাহর ওলি বান্দির কথা বর্ণিত আছে। বিধবা, স্বামী নাই, একা বাড়ি ঘরে থাকেন, বাল বাচ্চা নাই। বাড়িটা রাজদরবারের কাছে, বাদশার রাজদরবারের এরিয়াটা বড় করতে যা লাগে, সোজা করতে লাগে। বাদশাহ বারবার প্রস্তাব দিছে, জায়গাটা আমাকে দিয়ে দাও, উপযুক্ত মূল্য দিয়ে দেই, অন্য জায়গায় করো না। সে রাজি না। স্বামীর ঘরে আসছি, স্বামী বেঁচেই থাকবো, মত এখান থেকেই হবে, আমি সরে যাব না। বাদশাহ জুলুম করে নেয় না, ইনসাফ গার চলছে। একবার দীর্ঘদিন হয়ে গেছে, বাড়িতে নাই, কোথাও চলে গেছে, আত্মীয় স্বজন বাড়িতে বেড়াইতে গেছে। চিন্তা করলো সকল আত্মীয় বাড়িতে বেড়াই, একবারে বাড়িতে যাই। বেশ কয়েক মাস অনুপস্থিত, বাড়ি ঘরে তালা ছিল, উনি বাড়িতে নাই। এই সময়ে বাড়ি খালি ছিল, প্রশাসন লোকেরা তালা ভাঙ্গা দখল কইরা এটাকে ওয়াল করে বিল্ডিং বানায় ফেলছে। কয়েক মাস পর বাড়িতে আসছে, আসার পরে দেখে যে বাড়িতে কিছুই নাই, চিহ্নও নাই। লোকজনকে জিজ্ঞাসা করে, কি হয়েছে ভাই, আর বাড়ির এরিয়াটা নাই, বাড়িটা কোথায়, এরকম কেমনে কি হইল? লোকজন বলে, তুমি তো ছিল না, তাই প্রশাসনের লোকজন নিয়ে গেছে গা। এই আল্লাহর বান্দি ওই মুহূর্তের দিকে তাকায় বলতেছে, ও আল্লাহ, আমি তো ছিলাম না, কিন্তু তুমি তো ছিলা, আমার বাড়ি গেল কোথায়? ও আল্লাহ, আমি তো ছিলাম না, ঠিকই আমি তো ছিলাম না, কিন্তু তুমি তো ছিলা, বাড়ি গেল কোথায়? মানে পাহারা দেওয়ার দায়িত্ব তোমার, তুমি তো বন্ধু, তুমি আমার পাহারা দাও নাই কেন? এই কথা বলা মাত্রই আল্লাহ পাকের ফয়সালা, ওই বাড়ির এরিয়াটুকু, বিল্ডিংটুকু একদম ধসে পড়ে গেছে, বাড়ি মুক্ত হয়ে গেল। করলেন কে? আল্লাহ তাআলা করলেন। একজন বান্দির ফরিয়াদে, যে বান্দির সম্পর্ক আল্লাহর সাথে কতটাই গভীর ছিল, যে এই মুহূর্তে নগদ বলে ফেলছে, আল্লাহ
আমি তো ছিলাম না, কিন্তু তুমি তো ছিলা। ও মা বোনরা আমার, আপনারা কজনে পারবেন এরকম সম্পর্ক দিয়ে কথা বলতে? কজনের ভিতরে এই বিশ্বাসটা আছে? আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা। মা বোনরা দুরূদ। আল্লাহর সঙ্গে কত সম্পর্ক ছিল, আল্লাহ তাআলা তার কথার কত বেশি গুরুত্ব দিয়েছেন। যখনই বলছে আল্লাহ আমি তো ছিলাম না, কিন্তু তুমি তো ছিলা, বাড়ি গেল কোথায়? ওই মুহূর্তে নগদ নগদ আল্লাহ তাআলা বাড়ির ফয়সালা করে দিলেন। ওই বাড়ি 700 ভেঙে গেল, বুড়ির জায়গা মুক্ত হয়ে গেল। তাহলে একজন বান্দি কত আগে বাড়তে পারে, একজন মুসলিম নারী কত আল্লাহর ঘনিষ্ঠ জনে পরিণত হইতে পারে। সত্যিকারে একজন মুমিন নারী চিন্তা করলে কি না। ও আল্লাহর বান্দি শুনো, এই বর্তমান ফিলিস্তিন, বনি ইসরায়েলদের বসবাস এক সময় ওখানে ছিল। বনি ইসরায়েলের মধ্যে ঘটনা একটা ঘটছে। এক নারী ছিল সেরা সুন্দরী, তার মতো নারী পাওয়া যাইত না। যেমন রং, তেমন গঠন, তেমন আর্থিক সচ্ছলতা, সব দিক থেকে সবচেয়ে সুন্দরী। সে খুব গর্বিত ছিল, আমি এরকম, আমি ওইরকম। আল্লাহ যখন নিয়ামত দেয়, বান্দার তো নত হওয়া দরকার, বান্দির নত হওয়া দরকার। তোমাকে সুন্দরী বানাইছে, বলো আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ সুন্দরী বানাইছে। তোমার কর্মতৎপরতা বেশি, চটপটা তুমি বেশি, বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কর্মতৎপরতা বানাইছেন। তুমি আল্লাহর দিকে রুজু করো, নিয়ামত মনে করো, এটা না আমি ওর চেয়ে ভালো আছি, ও আইলছে, ও করা পায়, আমি তো কিরম করি, ও কিছুই না, চেহারা কুত্তার মতন, আমার আল্লাহ আমি কীরকম সুন্দরী, এরকম না। নেয়ামত পাইছো তো আল্লাহর নেয়ামত মনে করো, কদর করো, শুকর আদায় করো। তোমাকে আল্লাহ এটা গর্বের জন্য দেয় নাই, অহংকারের জন্য দেয় নাই, তোমাকে আল্লাহ দিছে এই নেয়ামতের শুকর আদায় করার জন্য, আল্লাহকে চিনার জন্য। কিন্তু এই বনি ইসরায়েলের নারী সুন্দর রূপসী হওয়ার কারণে গর্বিত হয়েছে, আল্লাহকে ভুলে গেছে, অহংকার করা শুরু করছে। আর অহংকার একটা মহাপাপ, এই পাপের কারণে কঠিন বিপদ তার ঘরে আসছে, আক্রান্ত হয়ে গেছে। বিপদটা কি? বিপদটা হলো এই, সে এখন ব্যবসায় পরিণত হয়েছে। যে কোনো যুবক তার কাছে আসতে চাইলে মোটা অঙ্কের টাকা, তখনকার সময় 1000 দিরহাম সে নিত, নিয়ে ওই যুবককে রাতে সময় দিত, তার সঙ্গে বিছনার সঙ্গী বানাইত। প্রতিদিন সন্ধ্যা আগে সাজগুজ দিয়া দরজা খুইলা সে খাটের মধ্যে বসে থাকতো আকর্ষণ করার জন্য। প্রতীক যখন তাকে দেখতো, দেখা আক্রান্ত হয়ে পড়ত, তখন 1000 টাকা দিয়ে তার কাছে রাত কাটাইত। এভাবে গুনাহে লিপ্ত আল্লাহ তাআলার এক বান্দা, যুবক, বড় আল্লাহ ওয়ালা, ওই পথ দিয়া যাইতেছিল। হঠাৎ তার নজর পড়ে গেছে ওইদিকে, সে আগে জানতো না, নজর জয়ী পড়ছে, সে আক্রান্ত হয়ে গেছে। তার ভিতরে চিন্তা হলো, এইরকম একটা নারী যা পৃথিবীতে পাওয়া যায় না। অবিবাহিত যুবক ছিল, কিন্তু তার মনের ভিতরে শয়তানের বসবাসা এসে গেছে। বাস্তবে ছিল ভালো, কিন্তু নজরের কারণে খারাপটা আসছে। নজর একটা এমন গুনাহ, এর জন্য এত কঠিন বিপদ আসে। এই যুবক তার খাদেমাকে জিজ্ঞেস করছে, তোর মালিককে পাওয়ার উপায় কি, কাছে যাওয়া যাবে কেমনে? বলে এরকম 1000 টাকা দিবা তো তোমাকে সময় দিবে, তার কাছে গিয়ে থাকতে পারবা। তখন চিন্তা হইলো, আমি 1000 টাকা জোগাড় করব। সে গিয়ে মেহনত করলো, 1000 টাকা জোগাড় করে কিছুদিনের মধ্যেই ফিরে আসছে। 1000 টাকা দিছে, দিয়ে এখন তার কাছে বসছে, বসার সুযোগ দিচ্ছে খাটের মধ্যে। এখন যুবক তো কিছুই বলে না, চুপচাপ বসে আছে। মহিলাকে আশ্চর্য, টাকাও দিল আমাকে ব্যবহার করার জন্য, আমি সুযোগ দিলাম, কিছুই বলো না কেন? হঠাৎ চায় দেখে যুবক কাঁপতেছে, চোখের পানি। যুবক তুমি কাঁপো কেন?
কী সমস্যা তোমার, চোখে পানি কেন? তবে জুলুম তো আমি করি নাই, তোমাকে তুমি দেয় কাহিনী আবদ্ধ করে, তুমি তো একাই আসছো। যুবক বলে, আমার ভিতরে চিন্তা হইতেছে, ভয় হইতেছে যে আজকে আমি তোমার পিছনে বইরা অন্যায় কাজের জন্য আসলাম, আমার মাওলা তো আমাকে এই জন্য বানায় নাই, এর পরিণতি কী হবে? এতদিন তো আল্লাহর নাম নিছি, জিকির শুগল করছি, আল্লাহ পাকের হুকুম পালন চেষ্টা করছি, হায় আমি কি হয়ে গেলাম, আমার এই সব কিছু বরবাদ হয়ে যাচ্ছে, আমি জাহান্নামে যাব, এই চিন্তা ভয়ে আমি কাঁদতেছি। এই কথা বলে হঠাৎ চিৎকার দিয়ে দৌড় দিয়ে চলে গেছে। টাকাও রাখেন নাই নাই, যে আমি এই অন্যায় করবো না, আল্লাহরে কেমনি মুখ দেখাবো? মহিলা আক্রান্ত হয়ে গেছে, চিন্তা করলো ঘটনাটা কি, আমার কাছে এসে তো কেউ ফেরত যায় না, আমাকে ব্যবহার না করে টাকাও দিয়ে গেল, চলেও গেল, হায় আমি কত নালায়েক। এই যুবক, ভরপুর যুবক মানুষ, সে অন্যায় করতে পারত, বাধা ছিল না, আমিও রাজি হয়ে গেছি, আর সে আল্লাহর ভয় করলো, এভাবে চলে গেল। আল্লাহ আমাকে কত নেয়ামত দিছে, কত সুন্দরী বানাইছে, কত সুন্দর স্বাস্থ্য দিছে, আর আমি এটাকে জাহান্নামের কাছে ব্যবহার করতেছি, আমি কত অপরাধী, আমার কি অবস্থা হবে? তার ভিতরে দুঃখ শুরু হয়ে গেছে, আঘাত শুরু হয়ে গেছে। सुन ले दोस्त जब अय्याम ভালো आते हैं, বন্ধু শুনো, দিন যখন ভালো আসে তো উপর থেকেই আওয়াজ আসে, বন্ধু আমার কাছে আয়, আল্লাহ ডেকে নেয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে পুকার আসছে, আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসছে, বান্দা আমার কাছে আয়। তাই যুবক ফিরে গেছে। ওই আহ্বানের অ্যাকশন এমন হয়েছে, যুবতীর দিলেও লাগছে, সেও ফিরে গেছে। সে চিন্তা করলো, আমি এই জীবন আর রাখবো না, আমি আল্লাহকে জবাব আমাকে দিতে হবে, আমি এই যুবকের মতো ভালো হইতে চাই। আল্লাহ তাআলার বান্দি যে অহংকারের কারণে অন্যায় পথে চলে গেছিল, অহংকার তাকে লিপ্ত করছিল জাহান্নামের কাজে, নাফরমানের কাজে লিপ্ত করছিল। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন ওই একজন যুবকের ওসিলায়, তার দিলের ভিতরে পরিবর্তন। 4 মাস পর্যন্ত সে কান্নাকাটি করছে আর ফিকির করছে, আমি কি করব। সিদ্ধান্ত নিল, আমি একটা কাজ করি, আমি ওই যুবকের কাছে চলে যাই, তার মতো জীবনযাপন করি, তার কাছে বিয়ে বসি, আমি এরকম ভালো হয়ে যাই। 4 মাস পরে সে সন্ধান করছে, ঠিকানা জানতো না, সন্ধান করে জেনে যায় তার বাড়ি পর্যন্ত গেছে। বাড়িতে গিয়ে দরজায় আওয়াজ দিছে, ডাকছে, ওই যুবক বের হয়ে আসছে, এসে দেখে এই নারী। পরেশান হয়ে গেছে, কী করি আমি এখন? যার কাছে গিয়ে টাকা রেখে চলে আসলাম, অন্যায় করলাম না, সে আমার কাছে চলে আসছে, আমার কি উপায় হবে? চিৎকার দিয়া আল্লাহ আমাকে বাঁচাও কয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, লাশটা পড়ে গেল, মারা গেল। কি সম্পর্ক তার ছিল আল্লাহর সাথে, কত গভীর সম্পর্ক ছিল। দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যাওয়াটাকে পছন্দ করলো, অন্যায় থেকে বাইসা চলে গেল, শহীদি মর্যাদা লাভ করলো। পাগল হয়েছিল, দেখলো না, কথা বললো না, সম্পর্ক রাখলো না, ব্যবহার করলো না, দিলের নিজের নফসকে কুরবান করে দিল, শহীদ হয়ে গেল। এবার দ্বিতীয় শহীদ হইল। মহিলাটা বড় চিন্তায় পড়লো, হায় কি করলাম, এখন কোথায় যাই? আসছিলাম তো ভালো উদ্দেশ্যে, এই যুবকও চলে গেল। কান্না শুরু করছে। মানুষজন বলে, কি হয়েছে তোমার? বলে, আমার এই ঠিকানা, এরকম অবস্থা ঘটছিল, আমি আশা নিয়ে আসছিলাম এই নেককার আল্লাহওয়ালার সঙ্গে আমার বিয়ে হবে, তার সঙ্গে সংসার করব, আমি আল্লাহওয়ালি হয়ে থাকবো, আমি সব বাদ দিয়ে আসছি, কিন্তু নসিবে নাই, দুনিয়া থেকে চলে গেল, তাই কান্নাকাটি করতেছি। লোকেরা বললো, একটা কাজ করো, এরই আপন ছোট ভাই আছে, এও খুব আল্লাহওয়ালা, তুমি তার সঙ্গে সম্পর্ক বিয়ে করো। রাজি হয়ে গেল। আল্লাহ তাআলার মেহেরবানি, ছোট ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। আল্লাহ তাআলা ওই ঘরে 7 জন সন্তান দিছেন, যাদের প্রত্যেকেই ছিল যুগশ্রেষ্ঠ আলেম আল্লাহওয়ালা। আল্লাহ পাকের নিয়ামত। একজন নারী যদি ভালো হয়, জাহের বাতিনকে সাজায় ফেলে,
তো তার ভিতর থেকে ওই রকম লোক তৈরি হয়। ও আল্লাহর বান্দি, মেশিন তো ঠিকই আছে, তুমি নিজেকে দুরুস্ত করো, দিমাগ ঠিক করো, আল্লাহ মুখী হও, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করো, গুনাহ থেকে বাঁচো, তোমার পেট থেকে এখনও যুগশ্রেষ্ঠ বলি পয়দা হবে। তুমি আজকে ছেলে সন্তান মানুষ করার জন্য ব্যস্ত হও, পিছিয়ে লাগো, মেহনত করো, পারো না, বিলান হয়ে যায়, তোমার কথা শুনে না, কত রকম বিধিক ইচ্ছা চলতেছে, পরেশান পরেশান মায়েরা আমার। জন্মের পরে পরেশান কেন হও? জন্মের আগে পরেশান হও, নিজেকে এরকম তৈরি করো, আল্লাহ ওয়ালা বানাও, আল্লাহ ওয়ালি বানাও, আল্লাহর ভয়ন্তরে পোষণ করো, নিজেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করো, ইসলাম দিয়ে পুরো ছায়া ফেলো। দেখো তোমার পেটের ভিতরে এমন সন্তান পয়দা হবে যার জন্য অত মেহনত করা লাগবে না, সে একাই আল্লাহ ওয়ালা হবে, সামান্য মেহনত করলেই হবে। আজ তুমি ছেলের আঘাতে মৃত্যুবরণ করো, আত্মরক্ষার ভয়ে পালায়া থাকো, কেন? তোমার পেটে সন্তান, তোমার রক্ত তার মধ্যে, তুমি খালি ছেলেকে কেন দোষো? তোমাকে দুষতে পারো না? দোষ তো আমার। আমি যখন রক্তটা ওরে দিছি তখন তো আমি ভালো ছিলাম না, আমারও যখন রক্ত সে গ্রহণ করছে তখন আমি খারাপ ছিলাম, চরিত্র ভালো ছিল না, চোখ ভালো ছিল না, দিমাগ ভালো ছিল না, আমি হকদারের হক আদায় করি নাই, স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক করি নাই, মুরব্বীদের ইজ্জত সম্মান করি নাই, তাদের খেদমত করি নাই, এই আসর তো ওর নিয়ে উঠছে, কাজে ওটাই করছে। আমি যখন বাচ্চা পেটে জন্ম নিয়েছিলাম, পেটে ধারণ করছিলাম, তখন তো আমি শাশুড়ির সঙ্গে ঝগড়া করছি, শ্বশুরের সঙ্গে ঝগড়া করছি, তখন তো আমি এদের পরোয়া করি নাই, স্বামীর নিয়ন্ত্রণ করে তার থেকে বিচ্ছিন্ন করে ফেলছি। ওই মা সন্তান হারা হয়ে গেছে, তোমার সন্তান তো এখন তোমাকে হারা হইতেছে, কেন? তোমার কারণে। তুমি ভালো হও, ওই নারীর মতো হও, দেখবা আল্লাহর সাহায্য কেমনে আগে আসে। ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। আরে আমার বন্ধু তো আল্লাহ। ও মুমিন নারী পুরুষ শোনো, তোমার বন্ধু তো আল্লাহ, বন্ধু তো আল্লাহ, বন্ধু তো আল্লাহ। কাকে বন্ধু বানাও? তা মনে করো মনে ভালো লাগে না, অমুকরে বন্ধু বানাইতেছি তাই ভালো লাগে, মনে অশান্তি দূর করার লাগে, হ্যাল লাগে একটু কথা কই, সেই ব্যবহার ভালো করে না, খারাপ করে, এর লেগে মনটা খারাপ থাকে। এই মন খারাপ থাকে যে কারণেই আমি বন্ধু বাছাই করে নিয়েছি ফেসবুকে, ফোনের মাধ্যমে, অমুককে তার সাথে কথা কইতে ভালো লাগে, আধা ঘন্টা কথা কই, 10 মিনিট রাত্রে গভীর কথা কই, স্বামী যখন তাকে ফাঁক পাইলে কথা কই, মনটাকে ভোলাই, শান্ত রাখি। ও আল্লাহর বান্দা বান্দি, তুমি কি মনে করছো তোর বন্ধুকে হইল? সে তো অপহরণকারী, সে তো হরণকারী। বন্ধু তো আল্লাহ। বন্ধু তো হরণ করে না, বন্ধু আরো দেয়, আর এ তো হরণ করে, তোমার মান সম্মান নষ্ট করে, ইজ্জত নষ্ট করে, সংসার নষ্ট করে, তোমাকে কুড়াল শিখিয়ে দেয়। আর আল্লাহ যিনি বন্ধু, তো ইজ্জত বহাল রাখে, সম্মান বহাল রাখে, যা চাও তাই দেয়, হাতও চাও তো হাতোয়ার হাত আল্লাহ কবুল করে দেয়। এর নাম তো বন্ধু। ইন্না ওয়ালিয়াল্লাহ, আমার বন্ধু আল্লাহ তাআলা। আল্লাযী নাযালাল কিতাবা, যিনি আমার জন্য কিতাব নাজিল করেছেন, কোরআনে কারীম, যার মধ্যে বন্ধুত্বের সম্পর্কের কথা আছে, বন্ধুত্ব বহাল রাখার বিষয়গুলি আছে। ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, আমার বন্ধু কেমন জানো? নেককারদের অভিভাবক। যে পুরুষ নেককার হয় তার অভিভাবকও আল্লাহ, যে নারী নেককার হয় তার অভিভাবকও আল্লাহ। অভিভাবক থাকলে মানুষের টেনশন চিন্তা থাকে না। যখন তোর অভিভাবক আল্লাহ হয়ে গেলেন, বন্ধু দায়িত্ব নিয়ে এলেন, তোমার তো চিন্তা থাকার কথা না। সেজন্য নেককাররা নিশ্চিন্ত থাকে, সেজন্য নেককারদের ঘুম ঠিক মতো হয়, সেজন্য নেককারদের খানাও হজম হয়, নেককারদের অন্য জটিল কোনো সমস্যাও থাকে না। কেন? আসল বন্ধুত্ব পাইয়াই গেছে। ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। ও আল্লাহর বান্দি, জীবন বরবাদ করেছো, হয়তো ইচ্ছা অনিচ্ছা ভুল করে ফেলছো, এমন কিছু করছো বাবাও জানে না, মাও জানে না, এমন কিছু করছো স্বামীও জানে না, এমনটা হইতে পারে ছেলেও জানে না। তুমি আক্রান্ত হয়ে গেছো, তোমার মালিক নারাজ হয়ে গেছে,
অসন্তুষ্ট হয়ে গেছে, মালিকের গজবের মধ্যে কাটাইতেছ, তুই বুঝতে পারতেছ না। মনে রেখো, তোমার এই মালিককে হাজার বিচ্ছিন্ন হলেও মালিককে রাজি করা সবচেয়ে সহজ। তুমি মা হয়ে জানো না, ছেলে যতই বেলাইনের হোক, ছেলে যদি এসে পায়ে পড়ে, তোমার দিল মানে না, চোখে পানি ধরে রাখতে পারো না, জায়গা যা বাবা, যা হয়েছে হয়েছে, আইসস যখন আয়। শেখ সাদি বলেন, আমি যাইতেছিলাম, দেখলাম এক ছেলেকে তার মা রাগ করে বাসার থেকে বের করে দিচ্ছে, বাসার থেকে বের করে দিতেছে। মা বলতেছে, তুই কথা মানুষ না, যা যা করিতে উল্টে পাল্টা করস, তুই বাইরে বাইরে ঘুরস, তোর বাড়িতে জায়গা নাই, যা বাড়ি থেকে বাইর। আমার মা কবি না, বাড়িতে আর আসবি না। ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেওয়া, গেট বন্ধ করে দিল। ছেলেটা কি করবে, মুখটা ভাগা ভাগা কইরা আস্তে আস্তে চোখে পানি ছাড়তে ছাড়তে সামনের দিকে চলছে। শেখ সাদি বলে, আমি বসে রইলাম, দেখি কি করে। অনেকক্ষণ অপেক্ষা করলাম। আচ্ছা, গাছের নিচে গিয়ে বসলো, বসে কান্না শুরু করলো। কয়েক ঘন্টা থাকলো, কয়েক ঘন্টা পরে ফিরে আসছে। দরজা আওয়াজ দিতেছে, গেট, মা গেট খোলে না। কিছুক্ষণ পরে, কে, ধমক দিয়ে বলে, আমি অমুক। গেট খুলে, তুই আইসুস কেন লেগা? যেই ধরতে গেছে মারার জন্য, বলে, মা আমি এই জন্য আইসি, আমি দেখলাম দুনিয়াতে জায়গা অনেক আছে, থাকতে পারবো, খাইতেও পারবো, চলতেও পারবো, কিন্তু মা, তোমার মায়া তো পাবো না, তোমার মতো মা তো পাবো না, এই জন্য ফিরে আইলাম। যে মা কঠিন রাগী, বের করে দিয়েছে, সেই মা ছেলেকে জড়ায় ধরছে, কান্না শুরু করছে। ছেলে কি বলছে, মা জায়গা তো আছে, যাইতে তো পারবো, খাইতেও পারবো, থাকতেও পারবো, কি তোর মতো মায়া তো পাবো না, তোর মা তো পাবো না, তাই তোমার কাছে ফিরে এলাম। এখন আর মা, সে মা নাই, মা বড় মা তাকে জড়ায় ধরছে, কুলে তুলে নিছে, চোরামা খাওয়া শুরু করছে, যে তুই আমার ছেলে, ফিরে আসছিস, আয়। তোমার ভিতরে এই দয়া পয়দা করছেন কে? আল্লাহ। তুমি এরকম ছেলেকে আপন বানায় নিতে পারতেছো। ও আল্লাহর বান্দি, তোমার আল্লাহর দয়া তোমার চাইতে অনেক বেশি। তোমার দয়া সীমিত, আল্লাহর দয়া অসীম। তুমি যদি আল্লাহকে নারাজ করেও থাকো, অপকর্ম না করেও থাকো, বিলান হয়েও থাকো, তুমি যদি আল্লাহর কাছে এসে বলো, আল্লাহ দুনিয়ার সব জায়গায় গেলাম, দেখলাম, দুনিয়ার সব কিছু ছাড়লাম, কিন্তু মৌলা দেখলাম তোমার মতো দয়ালু আর কেউ নাই, তুমি তো রহমান, তাই তোমার কাছে ফিরে আসলাম। আল্লাহ আমাকে মাফ করে দাও, আপন বানায় নাও। মুহূর্তের মধ্যে আল্লাহ তোমাকে আপন বানায় নিবেন। মনে রেখো, দুনিয়াতে মাকে রাজি করা সহজ, বাবার চাইতে বেশি সহজ। তারপরে মা খেপে যায়, রাগ করে, তার কাছে যাওয়া লাগে, হাতে পায়ে ধরা লাগে, মাফ চাওয়া লাগে। মানুষ দেখে শুনে দুর্ঘটনা ঘটে। তোমার মালিককে রাজি করতে হইলে পায়ে ধৈরাও কাঁদতে হয় না, কাছেও যাইতে হয় না, মুখে উচ্চারণ করতে হয় না, নীরবে বসে বসে তুমি মনের ব্যথা প্রকাশ করো যে আল্লাহ জিন্দেগি বরবাদ করছি, এটাকে আবাদ করতে চাই, মওলা তুমি আমাকে আপন বানায় নাও। দুনিয়া কেউ হয়তো বুঝবে না, তারপরেও আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহকে মানানো এতটাই সহজ, যে মালিককে রাজি করা এত সহজ, কেউ জানবেও না, বুঝবেও না, চিল্লাচিল্লিও করতে হবে না, নীরবেই বলে রাজি করা যাবে। ও আল্লাহর বান্দি, সেই মালিককে ছাইরা তুমি কোথায় যাইতেছ? সেই মালিকের জিন্দেগি বাদ দিয়া কার জিন্দেগি গ্রহণ করো? সেই মালিকের তরিকা বাদ দিয়া কার তরিকা গ্রহণ করো? তোমার তো কর্তব্য ছিল ওই মালিকের জন্যই হয়ে থাকা। मालिक तो सबका एक है, मगर मालिक क्या कोई एक, हज़ारों में नहीं मिलेगा तो लाखों में देख। सबार मालिक तो एक जन, किन्तु मालिकेर हইলা কয়জন? আমার দাবি মালিক আমার আল্লাহ।
আল্লাহ ঠিকই আমার মালিক, কিন্তু আমি মালিকের হয়ে গেছি কিনা, আমি নিজেকে এরকম সুপোর্ট করছি কিনা, এইটা হলো চিন্তার বিষয়। একদম মালিক তোমার আল্লাহ দাবি করে থাইকো না, বরং তুমি মালিকের অধীনে হয়ে যাও। আল্লাহ তাআলা আমাকে তোমাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন। এখন থেকে পাক্কা ইরাদা করে ফেলি, মালিকের হয়ে থাকবো, নাফরমানি না, মালিককে রাজি করেই চলবো। আমার জিন্দিগির যা কিছু ঘটবে মালিকের সন্তুষ্টির মোতাবেকই হবে। যাই না আমি তাই করব। আসছি দুনিয়াতে আমার মর্জি মতো না, মালিকের মর্জি মতো। যখন চাইছেন, যেইখানে চাইছেন, যার ঘরে আছে সেখানেই দিছেন। যাব দুনিয়ার থেকে আমার মর্জি মতো না, মালিকের মর্জি মতো। যখন ইচ্ছা, যে সময় ইচ্ছা, তখনই তিনি নিয়ে নেবেন, কারো কথা শুনবেন না। মাঝখানের সময় যে কয়দিন কাটাবো মালিকের মর্জি মতোই কাটাবো। সুতরাং আল্লাহর হুকুম, রসুলের তরিকার বাইরে 1 ইঞ্চিও আমি যাব না, এই পাক্কা ইরাদা করে ফেলি। আল্লাহ পাক তৌফিক দেন। ও আল্লাহর বান্দিরা, শুনো, ঈমান আনছো, নিজেকে মুসলিম মনে করছো, মুমিন মনে করতেছো, আল্লাহর নিয়ামত আর শুকর আদায় করো। আল্লাহ তোমাকে ঈমান দিয়েছেন, ইসলাম দিয়েছেন, ধরে রাখার চেষ্টা করো। তুমি যদি চেষ্টা না করো, বিচ্ছিন্ন হয়ে যাইবা। ঈমান ভঙ্গে বহু কারণে। আল্লাহরে গালি দিলে, রসুলরে গালি দিলে, আল্লাহর হুকুমকে খারাপ মনে করলে, মনে করো স্বামী দ্বিতীয় বিয়ে করছে, এটা তার আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর হুকুম হালাল, তুমি ঘৃণা করতেছো, শয়তান আর কোনো জায়গা পায় না, চরিত্রহীন বলতেছো, গালি দিতেছো, ঈমান ভঙ্গ করতেছো। মনে করো মুসলিম নারী, বুরকা পরে চলো, মাদ্রাসায় পড়াও, এখানে তুমি উল্টাপাল্টা বক্তব্য দিলা, যা ইচ্ছা তাই রাগের সুযোগ বলে ফেললা, তুমি তো বেঈমান কাফের হয়ে গেলা, ঈমান ভেঙে গেল। শুধু ভাঙলো না, তালাকও হয়ে গেলা। স্বামী যেমন কুফরি কাজ করলে তালাক হয়ে যায়, ঠিক স্ত্রীও কুফরি কাজ করলে তালাক হয়ে যায়। দুইটাই বরবাদ করলাম। নামাজ ইসলাম মানতেছো, এটা মানা তোমার ইসলাম এবং দিন, অস্বীকার করলে কাফের হয়ে যাইবা। রোজা ইসলাম মানতেছো, তোমার ইসলাম, এটা মানলে তুই ইসলাম নিয়ে থাকবা, মুমিন থাকবা, যখন অস্বীকার করবা কাফের হইবা। ঠিক খেলাফত ব্যবস্থা, আল্লাহর দেওয়া নিজাম পৃথিবীতে কায়েম করা, যার দ্বারা দেশে, সমাজে, রাষ্ট্রে শান্তি পরিপূর্ণ আসে, যার নাম খেলাফত ব্যবস্থা। যা আবু বকর সিদ্দিক করছেন, উমরে ফারুক করছেন, ওসমান গনি করছেন, আলী করছেন, যা সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ করছেন, তুমি সেটাকে ব্যবস্থা, সেইটাকে তুমি খারাপ মনে করলা। প্রচলিত নিয়মে বিভিন্ন দলের তামসাকে তামসা মনে করলা, এটাই কাজ মনে করলা। ধর্মনিরপেক্ষতার পক্ষে থাকলা, সকল ক্ষমতার উৎস জনগণ, এই ভিন্ন গুমরা মতের পক্ষে থাকলা, ভোট দিলা, ওটাকেই পছন্দ করলা, তাহলে তুমি বেঈমান কাফের হয়ে গেলা, ঈমান থাকলো না, তুমি আল্লাহর বন্দী থাকতে পারলা না। নামাজ যেমন ইসলাম, খেলাফতটাও ইসলাম। নামাজ যেমন তুমি পড়বা, খেলাফত এর ব্যবস্থা তুমি গ্রহণ করবা, তুমি এর পক্ষে থাকবা, এই কাজটা তুমি করবা, আমি খেলাফত ব্যবস্থা কায়েম করব, এই মতামত তুমি দিবা, ছেলেকে বলবা, মেয়েকে বলবা, ওই ধর্মনিরপেক্ষতার পক্ষেও ভোট দিবা না, সকল ক্ষমতার উৎসের পক্ষে ভোট দিবা না, তবে ইসলাম থাকবে। আর নাহলে ইসলামই থাকবে না। তো ইসলাম থাকার জন্য শর্ত হলো কুফর থেকে বাঁচা, কুফরের সমর্থন থেকে বাঁচা। সহজে বেশ তিজোর কিতাবটা পড়বা, সেখানে কুফরের বর্ণনা আছে, কবিরার বর্ণনা আছে, শিরকের বর্ণনা আছে, আকীদার কথা আছে, ইসলাম ভাঙ্গে কিসের দ্বারা তা আছে, সেটা দিন পড়বা। তোমার জন্য ওযু ভঙ্গের কারণ জানা যেমন জরুরি, নামাজ ভঙ্গের কারণ জানা যেমন জরুরি, ঈমান ভঙ্গের কারণ জানা তেমন জরুরি। ঠিক তোমার স্বামী স্ত্রীর সম্পর্ক ভঙ্গের কারণ কি তা জানাও তোমার জরুরি। ওই কিতাব থেকে জানবা, বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠাইবা, ওখান থেকে ইলম শিখবে, তুমিও মাদ্রাসায় যাইবা, সেখান থেকে শিখবা, নিজের বাড়িটাকে মিনি মাদ্রাসা বানায় ফেলবা, বাচ্চার থেকে শিখতে শুরু করবা। আল্লাহ তাআলা তোমাকে আমাকে সহি বুঝ দিয়ে দেন, হেদায়েত দিয়ে দেন। আল্লাহ তাআলার বান্দী হইয়া জীবন যাপন করার তৌফিক দেন। আল্লাহর বান্দী হইয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।